হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। এবারে বিষয়টি হচ্ছে কিভাবে আমরা পোস্টপেড সিমের বিল চেক করব। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি হচ্ছে স্পেশালি বাংলালিংক গ্রাহকদের জন্য, যারা বিভিন্ন কর্পোরেট হাউস থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে বাংলালিংক পোস্টপেড সিম রিসিভ করেছেন, কিন্তু আপনি এর বিলটা বুঝতে পারেন না এবং এটি না বোঝার কারণে আপনি অনেক সমস্যায় পড়েন। হিসাব নিকেশে ভুল হয়ে যায়, প্রতি মাসে আপনার লিমিট ক্রস হয়ে যায়, লাইন বার হয়ে যায়, ইনকামিং বন্ধ হয়ে যায়, আউটগোয়িং বন্ধ হয়ে যায়। তাদের জন্য ভিউয়ার্স, আপনারা জানেন এসএম টিভি আপনাদের টিভি এবং আমি এসএম টিভিতে কাজ করার সাথে সাথে বাংলা লিংকের একজন প্রতিনিধি। তাই বাংলা লিংকের সার্ভিসটা আমি আপনাদের আজকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার ডায়ালারে চলে যাবেন। যে কোনো পোস্টপেড সিম এর বিস্তারিত তথ্যের জন্য আপনি ডায়ালারে চলে যাবেন। আমি ট্রুকলার ছিল, সেখানে চলে যাব। একটা বিষয় ডায়াল করতে হবে, তাই গিয়ে আমরা ডায়াল করব *121*1#। এতটুকু হয়তো সবাই জানি, এভাবে চেক করলে দেখায়, কিন্তু কি দেখায় তা আমরা অনেকেই জানি না। আমি ডায়াল করে দিচ্ছি। ঠিক আমার সিমের বর্তমান স্ট্যাটাস সহ বিল সব কিছু এখানে আমি দেখতে পারবো। আপনাদেরকে আমি শেয়ার করব, এতে করে আপনারাও বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, হয়তো একটু ঝাপসা আপনাদের লাগতে পারে, কারণ পোস্টপেড সিমের তথ্যগুলো দেখার সময় এভাবে একটু ঝাপসা হয়ে আসে, বিভিন্ন সময় আবার ঠিক হয়ে যায়। এটা অন্য একটি সার্ভার, তাই দেখুন। কারেন্ট বিল মানে চলতি মাসের বিল হচ্ছে আমার 1498 টাকা, এবং টোটাল বিল মানে হচ্ছে আগে কোনো বিল যদি থাকে তাহলে এই 1498-এর সাথে যোগ হয়ে আসবে এখানে। তো আমার টোটাল বিলও 1498 টাকাই আছে, কারণ আমার আগের কোনো বিল পাওনা ছিল না। ক্রেডিট হচ্ছে মানে এরপর দেখেন রিমেনিং ক্রেডিট হচ্ছে আমি আর কত টাকায় কথা বলতে পারবো। আমার ধরেন আমার 2000 টাকা লিমিট, আমি কিছু খরচ করেছি, কিছু জিনিস কিনেছি, এমবি কিনেছি, মিনিট কিনেছি, তো এখানে টাকাটা কেটে নিয়ে গেছে এবং বাকি টাকাটা নিচে রয়ে গেছে 202 টাকার মতো। আমি আর কথা বলতে পারবো বা আমি এটি কাজে লাগাতে পারবো। এখন কথা হচ্ছে ভিউয়ার্স, আমার ছিল 2000 টাকা, তাহলে এখন 202 টাকা হলো কেন? হ্যাঁ, আমি প্রথম থেকে একটু আলোকপাত করে আবার এই বিষয়টাতে চলে আসছি, যাতে আপনাদের সমস্যা না হয়। কারেন্ট বিলটা হচ্ছে চলতি মাসের বিল, আপনি যে তারিখে এটা দেখুন না কেন কারেন্ট বিল দেখাবে। তারপরে হচ্ছে টোটাল বিল, মানে আগের মাসে যদি কিছু থাকে কারেন্টের সাথে যোগ হয়ে আসবে। তো আমার ছিল না, এইখানে সেম বিলটাই দেখাচ্ছে। রিমেনিং হচ্ছে আমি আর কত টাকা কথা বলতে পারবো। এই 3টা পয়েন্ট হচ্ছে আপনার পোস্টপেডের মূল বিষয়। তো আমি আর 202 টাকা কথা বলতে পারবো, কারণ আমি 1498 টাকা অলরেডি একটা প্যাকেজ নিয়ে নিয়েছি। তো আমার কি আছে এখন? এই যে আছে আমার 18,579 মিনিট আমার আছে এখনো, এবং 20 সেকেন্ডও আছে, এবং জিবি আছে আমার 223 জিবি। যেহেতু এটি একটি মান্থলি প্যাকেজ, আমি সবসময় নিয়ে নিই অটো রিনিউ করে, কারণ হচ্ছে আগেরগুলো এইটার সাথে যোগ হয়ে যায়। যোগ হয়ে হয়ে এই পর্যন্ত আমি চলে আসছি। আমার এতগুলো মিনিট এবং এমবি যোগ হয়ে গিয়েছে। কিন্তু আপনারা বুঝে নেবেন যে আমি মাসিক একটি প্যাকেজ কিনে নিই 70 জিবি এবং 1200 মিনিট, কিন্তু এখানে যোগ হতে হতে আমি যেহেতু ইউজ করতে পারি না সবগুলো, বিভিন্ন ব্যস্ততার কারণে এখানে যোগ হয়ে দেখাচ্ছে। তো আপনারা পোস্টপেড বিলের বিস্তারিত আজকে জেনে নিলেন। প্রথমে কারেন্ট বিল, মানে আমি জানুয়ারি মাসের 10 তারিখে এইটা চেক করব, তো 10 দিনের বিলটা দেখাবে। পরটা হচ্ছে টোটাল বিল, মানে এই 10 দিন যে আমি ইউজ করলাম জানুয়ারির 1 থেকে 10 পর্যন্ত, এটার সাথে গত ডিসেম্বরের যদি 2-4-5 টাকা থাকে যোগ হয়ে আসবে এখানে। আর রিমেনিং হচ্ছে ওই 2-4-5 টাকা যোগ হয়ে রানিং বিলের সাথে যে অ্যামাউন্টটা থাকে সেটা মাইনাস হবে আমার ক্রেডিটের অ্যামাউন্ট থেকে। তো আমার ক্রেডিট যদি হয় মনে করেন 10 টাকা, এবং জানুয়ারি মাসের বিল হচ্ছে 2 টাকা, এবং গত ডিসেম্বরে আরও 1 টাকা ছিল 3 টাকা, তাহলে এখন আমার রিমেনিং ক্রেডিট থাকবে 60 টাকা, ঠিক যেভাবে এখানে দেখাচ্ছে 202 টাকা। এবং নিচে দেখাবে আমার যদি কোনো মিনিট এমবি কেনা থাকে ওই টাকা দিয়ে সেটা। তো ভিউয়ার্স, আশা করি আজকে বারবার বলে দেওয়ার পরে আপনি অত্যন্ত ক্লিয়ারভাবে বুঝে গেছেন পোস্টপেড সিমের বর্ণনাটা,
এবং আজকে থেকে আপনি পোস্টপেড সিমকে বুঝে শুনে হ্যান্ডেলিং করবেন। না হলে আপনার লাইনটা আপনারা জানেন মাসের শেষে প্রতিদিন বার হয়ে যায়। মনে করেন আপনার ৳১০০ লিমিট, আপনি ৳৯৯ কথা বলবেন। আপনি যদি সেটা না জানেন ৳১০০ কথা বলেন, তাহলে ওই মাসে আপনার লাইনটা হ্যাং হয়ে যাবে। পরবর্তীতে কোম্পানি যখন টাকা দিবে তখন লাইনটা চালু হবে। আর আপনি যদি টাকা ঢুকিয়ে নেন আপনার কোম্পানি দেওয়ার আগে, তবুও আপনি লাইনটা চালু করতে পারবেন। সেই ক্ষেত্রে ৳১ ঢোকালেই হবে, কারণ ৳১০০ লিমিট ছিল, ৳৯৯ পর্যন্ত আপনি কথা বলতে পারবেন। ৳১০০ ছুঁয়ে গেলে আপনি হ্যাং হয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। বাংলা লিংকের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা বাংলা লিংক সিম ইউজ করেন। আমি বাংলা লিংকের একজন জেলা প্রতিনিধি। সাথে একজন ইউটিউবার, আপনাদেরই মায়ার ভাই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই চাই। আসসালামু আলাইকুম।